কে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে? তারা বলে আল্লাহ। কে তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে? তারা বলে আল্লাহ। কে তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছে? তারা বলে আল্লাহ। হায়াতের মালিককে, মৌতের মালিককে? তারা বলে আল্লাহ। তাহলে সকলের ব্যাপারে যদি আল্লাহর স্বীকৃতি তারা প্রদান করে, তাহলে কেন তারা ইমানদার নহে? এর মূল কারণ হলো তারা নিজেরাই তাগুত হয়ে বসেছিল। এই কারণে তারা তাগুত বর্জন করতো না এবং জাতির মানুষকে তাগুত বর্জন করা থেকে বিরত রাখতো না। এইটাই মূলত তাদের মূল অপরাধ। এই সময় গিয়ে নবী রাসূল এসে তাদেরকে তাগুত বর্জনের দাওয়াত দিয়েছে। এই কারণে তারা এন্ট্রি হয়ে গিয়েছে, তাদের শত্রু হয়ে গেছে। তাহলে যুগে যুগে যারাই তাগুত বর্জনের দাওয়াত দিবে, তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানাবে, ওই তাগুদের পক্ষ থেকে যারা তাগুদের ধারক বাহক থাকবে নেতারা, তারা ওই দাওয়াত প্রদানকারীদের উপরে আক্রোশ এবং তারা বিদ্রোহ এবং ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করার চক্রান্ত করবে, ইভেন কি তাদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করবে। এজন্য সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে তাগুত বর্জনের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলকে পাঠিয়ে দিয়ে, যাও অলিকুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে রাসূল, আপনারা যান জাতির মানুষদেরকে গিয়ে তাগুত বর্জন করতে বলেন আর আল্লাহর ইবাদত করতে বলেন। আর কারো ইবাদত করা যাবে না, আগেই তাগুত বর্জন করতে হবে। আর এই তাগুত নিয়ে এই পৃথিবীতে মূলত নবী রাসূলদের সাথে দ্বন্দ্ব হয়েছে। কেননা তাগুত বর্জন করাটা অত্যন্ত কঠিন কাজ। যুগে যুগে নবী রাসূলরা তাগুত বর্জন করেছিল, কারণ তারা আখিরাতমুখী ছিল, তারা ঈমানদার এবং আল্লাহতে বিশ্বাসী ছিল। তাদের এই বিশ্বাসের মধ্যে কোনো ভেজাল ছিল না। কিন্তু যাদের মধ্যে ভেজাল ছিল তারা তাগুত বর্জন করতো না, নিজেদের ঈমানদার বলে দাবি করতো। এইটাই নিয়ে মূলত দ্বন্দ্ব ছিল, কে কে তাগুত বর্জন করেছে আর কে তাগুত বর্জন করে নাই। এটাই মূলত দাওয়াতের মূল মাদ্দা। তাগুত মানে কি? এখন আসে তাগুত মানে কি। তাগুত হলো বিদ্রোহ বা সীমা লঙ্ঘন করা, এবং যারা করে তারা হলো কারি। তাহলে আল্লাহর সীমারেখার বাইরে গিয়ে যারা সীমারেখা তৈরি করে তারাই হলো তাগুত। যেমন ধরে নেন, ক্ষমতার মালিক আল্লাহ, আইনের মালিক আল্লাহ, বিধানের মালিক আল্লাহ, এই কথা বলছি ইসলাম। আর মানব রচিত যে মতবাদ, এই মতবাদে বলা হয়েছে ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা এমপিগণ, এবং কর্তৃত্বের মালিক হলো সরকার। তাহলে এই যে আল্লাহর সীমারেখার বাইরে গিয়ে যারা এই ক্ষমতা চর্চা করলো, এই বিধান রচনা করলো, তাহলে যারা এই বিধান রচনা করলো তারাই তাগুত, এবং যারা তাদেরকে ক্ষমতার মালিক মানার জন্য বাধ্য করলো তারাই তাগুত। তাহলে তাগুত হয় দুই প্রকারের, যারা নিজেরা ক্ষমতার মালিক দাবি করে তারাও তাগুত, আর যারা ওই তাগুতকে মানে তারাও তাগুত। এই জন্য আমরা কাউকে ক্ষমতার মালিক মানবো না, আইনের মালিক মানবো না, বিধানের মালিক মানবো না। একমাত্র ক্ষমতার মালিক, আইনের মালিক, বিধানের মালিক মানবো একমাত্র আল্লাহকে। আর তাগুতদেরকে আমরা বর্জন করব, তাহলে আমরা ইমানদার হতে পারবো। এছাড়া আমাদের ইমানদার হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। তাই আসুন সম্মানিত উপস্থিতি, আমরা এই যে মানব জীবনের যে স্বাধীন ক্ষেত্র সমাজ এবং রাষ্ট্র, এই সমাজ এবং রাষ্ট্রে তারা আল্লাহর পরিবর্তে নিজেরাই ক্ষমতার মালিক, আইনের মালিক, বিধানের মালিক হয়ে আজকে তারা রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, পরিচালনা করতেছে। আর আমরা তাদের আনুগত্য করে তারা নিজেরা তাগুত হয়েছে, আমরাও তাগুত হয়েছি। এই জন্য আমাদেরকে এই ক্ষমতার মালিককে বর্জন করতে হবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এবং আমাদের ইমানদার হতে হবে। তাহলেই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এছাড়া আল্লাহর দিন কায়েম হওয়ার বিকল্প কোনো রাস্তা বা পদ্ধতি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।